না, জলদি বাড়িতে যাই। পথে ওই বাঁশঝাড়টা পড়বে, গ্রামের লোকেরা কি যে আজগবি কথা বলে। যাই হোক, আজ আমি মাছ নিয়ে যেতে পারলে সবার ভয় কেটে যাবে। সুকান্ত ছুটল বাড়ির দিকে। আজ আকাশটাও কালো হয়ে আছে, বৃষ্টি হতে পারে। হাঁটতে হাঁটতে ওই অভিশপ্ত বাঁশঝাড়ের সামনে চলে আসলো সুকান্ত। আচ্ছা, এটা তো ওই বাঁশঝাড় যা গ্রামের লোকেরা অভিশপ্ত বলে থাকে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। সুকান্ত বৃষ্টি থেকে বাঁচতে বাঁশঝাড়ের ভিতরে আশ্রয় নিল। গ্রামের মানুষের কথা বিশ্বাস না করলেও ভয় ভয় পাচ্ছিল সুকান্তর, আর ভাবছে কখন বৃষ্টি থামবে। ঠিক তখনই সুকান্তর নাম ধরে কেউ একজন ডাকলো, সুকান্ত, সুকান্ত। সুকান্ত পিছে তাকাতেই দেখলো লাল শাড়ি পরা একজন মহিলা সুকান্তর দিকে আসছে। কে 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 আপনি? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। এত দেরি করলি কেন আসতে? কি বলছেন? আমি তো আপনাকে চিনি না। আমাকে চিনিস? তোর হাতের মাছটা দে তো। আমার মাছ আপনাকে কেন দিব? কতদিন হলো ইলিশ মাছ খাই না, আজ মজা করে খাবো। এটা শোনার পর সুকান্ত ভয়ে আটকে উঠল।